নমস্কার, আমি অনিন্দিতা। আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের একটি খুব সহজ রেসিপি শেয়ার করব। আমি এই রান্নাটি কাঁচা ইলিশ মাছে করব। আমি একটি প্যানের মধ্যে প্রথমে ইলিশ মাছের পিসগুলো সুন্দর করে পরপর সাজিয়ে নিয়েছি। তার উপরে লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। লবণ হলুদ খুব সুন্দর করে মাছগুলোর গায়ে মেখে নিতে হবে, যাতে লবণের স্বাদ মাছের ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে পেস্টটি এবার আমি ইলিশ মাছের গায়ে সুন্দর করে এপিট ওপিট করে মেখে ভালো করে নেব, যাতে গায়ের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। ইলিশ মাছ ভেজে রান্না করলে ইলিশ মাছের তেলটা বেরিয়ে যায়, সেই কারণে আমি কাঁচাই মাছটা রান্না করছি। মাত্র 5 মিনিটের মধ্যে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এরপর আমি কিছুটা জল এই মাছের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এমনি সাদা জলও দিতে পারেন, তবে আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটি দিলাম। এরপর আমি এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাস, এইটুকুই কাজ, আর আপনার কোনো কাজ নেই। এবারে আপনি গ্যাসের ফ্লেমটা অন করবেন এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আমি এইবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যাতে মশলাগুলো দুদিকেই চলে যায়। মাছগুলো যখন উল্টাবেন তখন ভীষণ হালকা হাতে উল্টোতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। কারণ একে তো ইলিশ মাছ খুব নরম হয়, তারপরে এটা কাঁচা রান্না করা হচ্ছে। একটু সময় নিয়ে আস্তে ধীরে মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে মশলাগুলো ঝাল, নুন, স্বাদ উভয় দিকেই মাছটার মধ্যে ঢোকে। আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন, কারণ শিলে বাটা মশলায় রান্না স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার এখানে সময়ের অভাব ছিল বলে আমি মশলাটা মিক্সিতে করেছি, তবে আমি মাঝে মধ্যে শিলে বেটেও রান্না করি। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শিলে বেটে রান্নাও দেখাবো। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করুন, আর কোনো কাজ নেই। 5 মিনিট পরে আপনি ঢাকাটা খুলুন, দেখবেন অনেকটাই তৈরি হয়ে গেছে আপনার ইলিশ মাছের রেসিপিটি। আমি আরও একবার অতি যত্ন সহকারে মাছগুলোকে এপিট ওপিট করে নিলাম, যাতে মশলাগুলো ভালো মতো মাছের দুপাশেই ঢুকে যায়। শেষে এই কাজটি করতে একদম ভুলবেন না কিন্তু। রান্নাটা যখন হয়ে আসবে সেই সময় একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিইনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিতে পারেন। আমি শুধু গন্ধের জন্যই দিয়েছি, তবে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কাগুলোকে চিড়ে দেবেন, স্বাদটা আরও। এই রেসিপিটিতে আমি মাঝে মধ্যে নারকেল বাটাও দিয়ে থাকি। যখন মশলাটা পেস্ট করি সেই সময় কয়েকটা টুকরো নারকেল দিয়ে দিলে একসঙ্গে তৈরি। নারকেল দিয়ে করলেও রান্নাটা ভীষণ টেস্টি হয়, তবে নারকেলের স্বাদে একটু মিষ্টি মিষ্টি হয়। আমার যেহেতু ইলিশ মাছ একটু লবণ ঝাল মিশিয়েই ভালো লাগে, লঙ্কার একটা ঝাল থাকবে, সেই কারণে আমি এইভাবেই বেশি করি। আপনারা যদি দেখতে চান সেভাবে নারকেলের বাটা দিয়ে কিভাবে হয়, আমি সেটাও করে দেখাতে পারি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, তৈরি হয়ে গেছে মাত্র 5 মিনিটে ইলিশ মাছের ভাপার একটা রেসিপি। মাছটা সম্পূর্ণ কাঁচা করেছি, সেই কারণে ভীষণ নরম সুস্বাদু, তেলটা একদম মাছের মধ্যেই বহাল রেখেছি। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। তাহলে দেখলেন তো 5 মিনিটে কিভাবে তৈরি করে ফেললাম ইলিশ মাছের ভাপার একটা রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আজকে তবে আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।